উনি যে আসছে কার প্রতিনিধি, সে প্রতিনিধি কই? আমি রাষ্ট্রের প্রতিনিধি। হ্যাঁ না, আপনি রাষ্ট্রের প্রতিনিধি, আপনি স্যালুট। আমি বলি আপনি আমার বাড়িতে আমারে ধরে নিয়ে যাচ্ছে চান কেন বলেন? আমার বাড়ি আমারে ধরে নিয়ে যেতে চান, আমার সিকিউরিটি গার্ডে লাঠি দিয়ে বাড়ি ভাই বলেন। উনাকে কি আমি নেওয়ার জন্য আসছি? উনাকে কি নেওয়ার জন্য নিছি? কে বলছেন? কার মাধ্যমে যে আপনাকে সেই তথ্যটা পাইছেন সেভাবে যদি বলেন সেই নাম্বারটা দিন। 999 এর মাধ্যমে কল পাইছি। তারে নিয়ে আসো। অভিযোগকারীর সাথে আমরা অভিযোগকারী নিয়ে আসবেন না। আমরা গেলে সমস্যা কি? না না আমরা গেলে সমস্যা না, না আমরা একটু বক্তব্যটা নেই। ভাই আমাদের একটু জায়গা দেন ভাই। কি হচ্ছে ভাই? দেখেন আমাদেরকে পুলিশ আইসা মারতেছে, আমাদেরকে পুলিশ এসে মারতেছে। দেখেন কি হচ্ছে ভাই? ও মারছে কেন? মারছে ভাই কেন মারছে? ভাই শুরু কি হবে? এখানে আমি তো গলির মধ্যে মারামারি হয়েছে, পরে আমি এখানে আসছি। আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির মালিক। আমি কেন থানায় যাবো? থানা আমার কাছে আসবে, আমার কাছে আসবে থানা। আমার বাড়িতে দেখেন, আমার বাড়ি থেকে আমার তুলে নিয়ে যাবে, আমার বাড়ি থেকে আমার তুলে নিয়ে যাবে। দেখেন উনি বলছে ওসি, থানার ওসি, উনি থানার ওসি। আমার বাড়ি থেকে, আমি জন্ম থেকে বাড়ির মালিক। আপনি ধাক্কা মারেন কেন? না, আপনি ভালোভাবে কথা বলেন। আপনি বসেন, আমার বাড়ি এসেছেন, আপনি বসেন। আমি এই বিল্ডিং এর মালিক, এই মাহতাব ভাই আমাকে গতকালকে নিয়োগ দিয়েছেন, ব্যক্তিগতভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমাকে উনি চাকরি দিয়েছেন। আজকে উনি ওনার ভবনে উনি আসছেন, এসে সকল ভাড়াটিয়াকে উনি কাগজপত্র দিয়েছেন। এই পুলিশ আমাকে মারধর করতে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার টাকা নিয়ে গেছে। ভূমিদস্যুরা এত শক্তিশালী, আওয়ামী লীগের ফ্যাসিস্টের আমলে এখনো তারা আমাদেরকে পিটাইতে পারে, পুলিশ হয় আমাদেরকে পিটাইতে পারে। আমরা কার কাছে বিচার দেবো? মাননীয় প্রধান উপদেষ্টা, এই দেশে কোনো আইন নাই, আইন থাকলে কিভাবে আইনের লোক আমাকে পিটায়? একটা ওসি হুমকি দেয়, আমাকে পিটায় জানতে জি কিছুই ছিল না। আপনি দেখেন কিছু নাই, আমার কাছে কিছুই নাই, কিছুই ছিল না। উনি লাঠি নিয়ে আসছে, এই পুলিশ আইসা পিটাইছে। আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ, আমার মোবাইল কেড়ে নিছে, আমার মোবাইল কেড়ে নিছে। মোবাইলে চেক করতে পাবেন, আমার মোবাইল কেড়ে নিয়েছে। এই পুলিশ আমার মোবাইল কেড়েছে, আমার মোবাইলে ভিডিও, আমার কাছে ভিডিও আছে। আমার মোবাইলে পুলিশ নিয়ে গেছে, পুলিশ নিয়ে গেছে, এই পুলিশ নিয়ে গেছে। উনি বলে আমার বাড়ি না, উনি বলে আমার বাড়ি না, পুলিশ বলে আমার বাড়ি না, পুলিশ বলে আমার বাড়ি না, বুঝলেন? পুলিশ বলে আমার বাড়ি না,
বুঝছেন? এটা আমার বাড়ি আর পুলিশ বলে আমার বাড়ি না। এই যে আরে জেট ছাটাওয়া আমার মোবাইল দেন। আমার কথা বলেন কেন? জেট ছাটাওয়া আমার দরকার নেই। আমি ভাবছি আমার মোবাইলে ভিডিও আছে। না না উনি এই আপনি থাক উনি টর্চার হয়েছে ভাই, উনি মার খাইছে, লাঠি নিয়ে এসে উনারে পিটাইছে। আমাদের কাছে নিউজ আসছে, এটা দীর্ঘদিন ধরে দেখতেছি, এটা আরএস ভবন। আমাদের কাছে নিউজ আসছে কিছু লোকজন, বহিরাগত কিছু লোকজন আইসা এই ভবনটা দখল করছে এবং এই ভবনের সাইনবোর্ড চেঞ্জ করে ফেলছে। আমরা এই সংবাদ পেয়ে আসছি, আসার পর থেকে ওনারা সিনকেট শুরু করে দিচ্ছে। ওনাদের যদি কোনো বক্তব্য থাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে যাবে, কোনো কাগজপত্র উপস্থাপন করবে, দেশের আইন আদালত মেনে সবকিছু হবে। কিন্তু ওনারা আইসা এখানে গায়ের জোরে ইয়ে করে দিচ্ছে। উনি কথা বলবে, ওনার যদি কোনো কাগজপত্র থাকে আদালত উপস্থাপন করবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমরা অভিযুক্ত এখানে আসছি দেখার জন্য, জানার জন্য। কিন্তু ওনারা আমাদের সাথে কথা বলতে রাজি না, জানার জন্য রাজি না। হুট করে অনেক সিকিউরিটির পোশাক পরে বিভিন্ন সন্ত্রাসী নিয়ে এখানে এসে ভবনটা জবরদখল করার জন্য আসছে। এটা মিথ্যা। ওনারা জবরদখলকে আড়াল করার জন্য ওনারা এই সমস্ত আমার বাড়িতে আমি আছি ভাই, জবরদখল না। দীর্ঘদিন ধরে আপনাদের ভাড়াটি আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। ভাই জিজ্ঞাসা করেন উনার লোক, ওনারা আমি মালিক, ভাই থামেন না, ভাই আপনার সাথে ট্রেনিং আছে, দাম করে নিয়ে আসেন। কিভাবে আসলো? উনি মালিক মালিক পক্ষ ছাড়া কিভাবে আসলো? কিভাবে আপনি ফোন করলে আসবো না? না ভাই, এটা তো আমাকে হবে। আমরা বলতে চাচ্ছি এখানে মালিক পক্ষ আপনারা আসেন, ঠিক আছে? আপনাদের প্রশাসন পাঠাইছে, যেহেতু আপনারা ওরা এখানে দখল করে আছে, আপনাদেরকে পাঠাইছে এটা সুস্থ ইয়ে করার জন্য, তদন্ত করার জন্য। সেক্ষেত্রে আপনারা এসে এখানে গ্যাঞ্জাম সৃষ্টি কেন, এই যে গ্যাঞ্জাম সৃষ্টি করতেছেন? এই যে আপনারা, ঠিক আছে, ওনারা লাঠি নিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি, আমি ওয়াশরুমে ছিলাম, শুনেন, আমি ওয়াশরুমে ছিলাম, আমি কথা বলতেছি, আমি ওয়াশরুমে ছিলাম। আমি এখানে যখন মারামারি দেখতেছি সবাই চিৎকার করে বলতেছে যে উনি লাঠি নিয়ে আসছে, ঠিক আছে? ওনাদের কথা, উনি যে আসছে কার প্রতিনিধি, সে প্রতিনিধি কই? আমি রাষ্ট্রের প্রতিনিধি। হ্যাঁ না, আপনি রাষ্ট্রের প্রতিনিধি, আপনাকে স্যালুট। আমি বলি আপনি আমার বাড়িতে আমারে ধরে নিয়ে যাতে চান কেন বলেন? আমার বাড়ি আমারে ধরে নিয়ে যেতে চান, আমার সিকিউরিটি গার্ডে লাঠি দিয়ে বাড়ি ভাই বলেন। বুঝি নাই ওনারা যে অ্যারেস্ট করবে, কোন অ্যারেস্ট করতে চাচ্ছেন সেইটা? কোনো অভিযোগ আছে? মামলা আমি এখানে কথা বলার জন্য আসছি। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে
আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এখানে কথা বলার জন্য আসছে। বলা হচ্ছিল যে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, আপনি নিশ্চয় বলা হয়েছিল সবাই অ্যারেস্ট করা হবে। আইন শৃঙ্খলা ভঙ্গ করলে তো অবশ্যই অ্যারেস্ট হবে। কি কি আইন শৃঙ্খলা ভঙ্গ করছি? উনি কি আইন শৃঙ্খলা ভঙ্গ করছে একটু বলবেন? কে উনাকে কি আমি নেওয়ার জন্য আসছি? জি জি, উনাকে কি নেওয়ার জন্য নিছি? টানাটানি দেখলাম অ্যারেস্ট করার জন্য আসছেন। কে বলছে? মানে অভিযোগ করা হয়েছে যে কে অভিযোগ করছে? টানাটানির সময় নিয়ে যান আমি তো জানি যে উনি বহিরাগত দুর্বৃত্ত নিয়ে এই ভবন জবরদখল করার জন্য লোকজন নিয়ে আসছে। কই? আসছে বাইরে। কার মাধ্যমে যে সে আপনাকে কই? সেই তথ্যটা পাইছেন সেভাবে যদি বলেন। সে নাম্বারটা দিন। 999 মাধ্যমে কল করছি। তারে নিয়ে আসেন। তার নাম অভিযোগকারী সে নাম তো অভিযোগকারীর সাথে আমরা অভিযোগকারী যদি সে প্রতিনিধি নিয়ে আসবেন না? অভিযোগকারী আপনাকে আসুন আপনার কোনো কাগজপত্র থাকলে আসুন। হ্যাঁ? আমি এখানে আছি, এখানে বসেন। আপনি চা নাস্তা করেন, দেখেন। না না আমার চা নাস্তা না, করার জন্য আসুন। আমি থানায় যাবো কিসের জন্য? আমি তো কমপ্লেন দেবেন। আপনি কাগজপত্র ইয়ে করেন। আমার অবশ্যই আছে তো। দেখেন আপনি দেখেন। এই কাগজ আছে। না, জবরদখল না। রাজুর কাছে যায় বলেন এই প্লটটা কার, নাম কিনা, আমার নাম আছে কিনা, তাহলে আমার ধরে নিয়ে যান। ওখানে আমার যদি রাজুকে যদি আমার অ্যালট না থাকে, আমারে ধরে নিয়ে যান। এখন ধরে নিয়ে যান। না না ওখানে আপনি এতদিন আমি এখন ধরে, হ্যাঁ? আমার বাড়িতে ছিলাম আমি। এতদিন তো হ্যাঁ? আমি আপনার সামনে ঘুরবো নাকি? এই যে আমার বাড়ি বলবো? না, না, এটা তো- আপনি এলাকা তো চিনবেন না। আমার বাড়ি এখানে। এই স্থানীয় কে চিনে না আমারে? ভাইয়া একটা প্রশ্ন ছিল, আপনি এটা দখল নিলেন, আপনি প্রশাসনের সহায়তা কেন নিলেন? না না, আমি বলি দখল যেটা বলছেন আপনারা, আমরা যে বারবার যে আমার ভাই, আমরা যে বারবার যে জানাচ্ছি, কথা বুঝেন, ওনারা কি ব্যবস্থা নিছে এর বিরুদ্ধে? প্রশাসন অবশ্যই আজকে আসছেন? অবশ্যই। আচ্ছা ভাই, আজকে আসছেন, তখন তো প্রশাসনের সহায়তা নিতে পারেন। হ্যাঁ? বিল্ডিংটা কত সালে বানানো হয়েছিল? ভাই, ভাই, please। এটা আপনার 69 সালে তো তখন মালিকানাটা কিভাবে কিভাবে আমার চাচা করছে। তখন কিভাবে হলো? হ্যাঁ? দখল মাস্তানি, কথা বলছেন, এলাকায় ভাড়া দিয়ে খাইলে যে সমস্যাগুলো হয়, ঠিক আছে, সেই সমস্যাগুলো আমরা ফেস করি। আমরা কাদের? ওনাদের জানাই। ওনারা যদি সে ব্যবস্থা না নেয় তখন আমরা কি করবো বলেন? জানাইছেন? হ্যাঁ? আজকে জানাচ্ছেন কেন? আজকে জানাচ্ছেন? অবশ্যই আজকে জানাই আসছে। তাকে জানাইছেন? আজকে ওই ওনারাই জানাইছে। কারে কারে ফোন দিয়েছে? আচ্ছা, উনি বলতে আপনি জানেন নাই, press না না, উনি উনি দেখেন, আমি বলি, উনি দেখেন এক মিনিট করে কথা বলছে আমরা জানাইনি। কারা জানাইছে তারে নিয়ে আসেনি কেন? আপনি যারা জানাইছে তাদের নিয়ে আসেনি কেন? জিজ্ঞান আপনি। আপনিও কি ট্রিপল লাইনে ফোন করছিলেন? না, আমি ত্রিপল লাইনে ফোন করবো না। উনি বলুক, উনি বলে রাখ। আপনি বলেন, আপনি যে আসছেন, যে আপনার প্রতিনিধি কই? আপনি যে আসছেন আপনি যে আসছেন, আপনার প্রতিনিধি কই? আমি তো আপনারা ডাকিনি। আরে ভাই আপনি এক জায়গা না না, আপনি যে আসছেন, আইন শৃঙ্খলার কি হয়েছে কেন? আমরা অস্ত্র নিয়ে আসছি। অস্ত্র আছে ভাই? অস্ত্র আছে? অস্ত্র কি হামলা করবো? আপনি লাঠি নিয়ে এসে আমার নিয়ে গেলেন। আপনি বলেন, সামনে বলেন। আপনি ওনাদের ঢুকতে দিচ্ছিলেন না। আমি তো বলছি বসেন, আপনি কথা বলেন। আমরা তো চোর ডাকাত না রে ভাই। আপনি তো ছিলেন কি? পুলিশ আসছিলেন? আরে ভাই, আপনি ছিলেন কথা বলেন। আপনি ছিলেন। থানার ওসি বাড়ির মালিক একটু তুলে নিয়ে যাবে ভাই। স্বার্থটা কি এবার বুঝেন? এবার স্বার্থটা কি বুঝেন? হ্যাঁ, এত প্রভাব। তাহলে আপনি আপনার এত কিছু। প্রশাসনের লোক কেন ভিডিও লাঠি নিয়ে কেন আসবে এখানে? আমাকে একটু বলবেন। কোনো ডকুমেন্ট ছাড়া কথা বলা যায় ভাই? কোনো ডকুমেন্ট ছাড়া কথা বলা যায়? রাজুক বেশি না, উনি খোঁজ নিন রাজুকে।